আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। অফিস বন্ধ থাকায় ঈদের ছুটিতে আগামীকাল গ্রামের বাড়িতে আসছি। তো ভাবলাম যে বাবার ধানের জমি আছে অনেকগুলা, তো জমিগুলা দেখে আসি। এই যে বাবার ধানের জমি, অনেক সুন্দর ফসল হয়েছে। ফসলের অবস্থা দেখে পরানটা একদম ভরে গেছে গা। বাবা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলায়, বাবার পরিশ্রম করা ফসল, সেটা তো সন্তানের জন্য তো একটু খুশির খবর হবেই। আসলে বাবার ধন সম্পদের কোনো দরকার নেই, বাবা বেঁচে থাকাটাই হয়েছে এক বিশাল ধন সম্পদের সমান। বাবা আপনাকে অর্থ সম্পদ বা শ্রম দিয়ে সাহায্য করবে এটা দরকার নেই। বাবার যে পরামর্শ এবং বুদ্ধি দিয়ে আপনাকে সহায়তা করবে, সেখান থেকে আপনি অনেক ধন সম্পদ অর্জন করতে পারবেন। তো পরিশেষে একটা কথা বলি, যার ঘরে বাবা আছে একটু সম্মান করবেন, আদর স্নেহ করবেন। আপনাকে সম্পদ দিয়ে সাহায্য না করুক, কিন্তু অন্তত আপনাকে ভালো বুদ্ধি দিয়ে সহায়তা করতে পারবে, যা আপনি ভবিষ্যতে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তো সবার বাবার প্রতি আমার সালাম এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার পাশে ছোট ভাই শাহিদুল, দেখতে দেখতে প্রায় অনেকটা বড় হয়ে গেছে। ভাবলাম যে যেহেতু বাবার ধানের জমির ফসলগুলো দেখতে যাবো, সেক্ষেত্রে ছোটো ভাইটারও সাথে করে নিয়ে যাই। তো পিছু ছাড়লো না, ও আমার পিছু পিছু আসলো।